দুই দশক পর রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে যোগ দেবেন নির্বাচনী জনসভায়। ব্যাপক লোক সমাগমের প্রত্যাশা দলের। ক্ষমতায় গেলে যুব সমাজের প্রত্যাশার দেশ গড়তে চায় জামায়াত। ফেনীতে জনসভায় দলটির আমির ডাক্তার শফিকুর যাচ্ছেন নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায়। ছুটির দিনে সকাল থেকে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। সারা দেশে বইছে নির্বাচনী উত্তাপ। এবং শিগগিরই নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে, আশা প্রধান উপদেষ্টার। প্রায় 2 দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে 4:30টায় বক্তব্য রাখবেন রংপুর ঈদগাহ মাঠে জনসভায়। এদিকে সমাবেশ ঘিরে প্রস্তুত মঞ্চ। মাঠ ছাপিয়ে নগরীর প্রত্যেকটি সড়কে দেয়া হয়েছে মাইক, বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর দাবি, মাঠ ছাপিয়ে নেতাকর্মী ও সাধারণ জনতার স্রোত চলে যাবে নগরীর 16 কিলোমিটার এলাকায়। বিকেল 3:45টায় জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সেখান থেকে বিকেলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় চেয়ারম্যান প্রথমেই আমাদের রংপুরের বীর যোদ্ধা আবু সাইদের কবর জিয়ারত করে আমাদের এই মঞ্চে উনি আসবেন এবং ওনারই আসার সংবাদে বৃহত্তর রংপুর বিভাগের প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তর মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। আমার মনে হয় মাঠ উপচিয়ে গোটা শহরে জনসমুদ্রে রূপান্তরিত হবে আজকে। রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এমন সংস্কৃতি বদলে দিতে চায় জামায়াত। একজন রিকশা চালকের ছেলেও যেন মেধার ভিত্তিতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এমন রাজনীতি দেখতে চান জামায়াত নেতারা। এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, যে দল সহিংসতা করছে আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে জাতি। এ সময় শহীদ আবরার ফাহাদকে ফেনীবাসীর হৃদয়ে রাখার আহ্বানও জানান তিনি। এছাড়া বক্তব্যের শুরুতে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীরভাবে শ্রদ্ধা জানান। ফেনী থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিকশা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। ঢাকা ও অন্য 7টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হল 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টায় একযোগে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় দুপুর 12টায়। এবার পরীক্ষায় অংশ নেন 2,90,951 জন পরীক্ষার্থী। চট্টগ্রাম নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ মোট 12টি কেন্দ্রে পরীক্ষা হয়। বরিশালের কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় নেওয়া হয় পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। কেন্দ্র ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রাখা হয়। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 185, ঢাকা 12তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজধানী ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা 12 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন সমন্বয় করছেন আপনার দলের পক্ষ থেকে, প্রচারণা কেমন চলছে, মানুষের সাড়া কেমন পাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রচারণা এবং মানুষের সাড়া আমরা যতটা চিন্তা করছি তার চেয়ে অনেক বেশি। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে আমাদের নিয়ামত দান করছে। আমাদের যে সম্মানিত প্রার্থী হজরত মাওলানা মাহমুদুল হাসান মমতাজি সাহেব, উনি রহিম মেটাল মসজিদের খতিব। আজকে 30 বছর রহিম মেটাল মসজিদে সেবা করে দিতেছেন মানুষকে। আর ওনার পিছনে প্রচুর মানুষ নামাজ পড়ে এবং ওনার যে জনসমর্থন, যেটা আমি কল্পনায় আনতে পারি নাই। আমি আহ্বায়ক হিসেবে আমি মনে করি আমি যদি ভোট পাই 30%, আর ওনার কারণে পাবো, ওনার জনপ্রিয়তার কারণে পাবো আরও 70%, এবং ওনার বিশ্বস্ততা সেবা মানুষ তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল এবং শেরেবাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে সমর্থন দিচ্ছে। আপনারা যদি নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কি করবেন? আলহামদুলিল্লাহ,
আমরা যদি নির্বাচিত হই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের শায়েখের নির্দেশ এবং নির্দেশনা মেনে, আমিরের নির্দেশনা মেনে আমাদের তেজগাঁওয়ের যে সমস্যাগুলো আছে, যেমন প্রথম সমস্যা হলো আপনার মাদক সমস্যা, তেজগাঁওয়ে কঠিন অবস্থা। এরপরে চাঁদাবাজির সমস্যা, আমরা চাঁদাবাজির জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী, আমার তেজগাঁও থানায়, শিল্পাঞ্চল থানায় কোনো নেতাকর্মী চাঁদাবাজি করার চিন্তাও করতে পারে না, আমরা কল্পনা আনতে পারি না। অতএব চাঁদাবাজিকে আমরা প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। মাদককে আপনারা কিভাবে নির্মূল করবেন এমন কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আমার শায়েকের থেকে এবং আমার ব্যক্তিগত, আমি তেজগাঁও আজকে 20 বছর বসবাস করি, আমার পরিকল্পনা যে মাদক যারা সাপ্লাই দেয়, এই তেজগাঁও অঞ্চলে যারা নিম্ন মাদক থেকে উচ্চ মাদক সাপ্লাই দেয় তাদেরকে আমরা চিহ্নিত করব, চিহ্নিত করে ওনাদেরকে বুঝাবো। এরপরে যদি আমাদের বুঝ না মানে তখন আইনের প্রশাসনের সহযোগিতা নিব এবং সর্বোচ্চ চেষ্টা করব আমরা এটাকে নির্মূল করার জন্য। আল্লাহ ছোট করে যদি বলেন 30 সেকেন্ডে, এই এলাকার গ্যাসের সমস্যা আছে, এটি সমাধান করবেন কিভাবে? ইনশাল্লাহ গ্যাসের সমস্যা আমাদের এলাকার যে ওয়ার্ডগুলো আছে, 7টা ওয়ার্ডের কমিশনারদেরকে যারা পূর্বে দায়িত্বে ছিলেন তাদের সাথে পরামর্শ করে যেভাবে সুন্দর হয়, যেভাবে সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বসে যেভাবে করলে সুন্দর হয় এবং দ্রুত সময়ে সমাধান করতে পারি সেই পদক্ষেপ নিব ইনশাল্লাহ। এক কথায় যদি বলেন স্বাস্থ্যগত সমস্যা সমাধানের জন্য আপনাদের পরিকল্পনাটা কি, একদম ছোট করে? আমাদের স্বাস্থ্য সমস্যার পরিকল্পনা আপনার আমাদের যে হাসপাতালগুলো আছে, হাসপাতালগুলোতে চিকিৎসকের সঠিক সময় এবং সঠিক চিকিৎসা প্রদানের জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলা এবং পরবর্তী সংবাদের নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। জাপানের মাটি থেকে বিদায় নিল সবশেষ দুটি জায়ান্ট পান্ডা। মঙ্গলবার এই যমজ পান্ডাদের চীনে ফেরত পাঠানো হয়েছে। প্রিয় প্রাণীদের শেষবারের মতো এক নজর দেখতে টোকিওর উয়েনো চিড়িয়াখানায় ভিড় করেন হাজারো মানুষ। টোকিও ও বেইজিংয়ের মধ্যকার চরম উত্তেজনাকর সম্পর্কের মধ্যে পান্ডাদেরকে এই আবেগঘন বিদায় জানালো জাপানিরা। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি চীনকে সতর্ক করে বলেন, তাইওয়ানে আক্রমণ হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করবে। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জাপানি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর দ্রুত বেইজিং ও টোকিওর মধ্যে সম্পর্ক তলানিতে নেমে যায়। সিদ্ধান্ত হয় জাপানের কাছ থেকে ফেরত নেওয়া হবে পান্ডা শাবক জোড়া শাও শাও এবং লেইলেই, টোকিওর উয়েনো চিড়িয়াখানার যমজ পান্ডা শাবক। নজর কাড়া সুন্দর পান্ডা শাবকগুলোকে এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। পান্ডা জোড়াকে চীনে বিদায় জানাতে চিড়িয়াখানায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রায় 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা বিদায় জানান প্রিয় দুই পান্ডাকে। প্রিয় পান্ডাগুলোকে শেষবার দেখার জন্য প্রায় 1,08,000 মানুষ অপেক্ষায় ছিলেন। সুযোগ পান মাত্র 4,400 দর্শনার্থী। ডিবিসির আন্তর্জাতিক সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।